ব্যাক ফ্লিপ ও যেভাবে করছে এর থেকে আরও ভালো করে অভ্যাস হয়, কিন্তু প্রাথমিক পর্বে এভাবে করতে পারি। নমস্কার। পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের যে সকল জিমনাস্টিকগুলো ছেলেদের রয়েছে, সেই জিমনাস্টিকগুলো সহজ সরলভাবে প্রয়াস চলছে। শুরু করব প্রথমে ওয়ান লেগ হ্যান্ডস্প্রিং। তো যদিও এই ওয়ান লেগ হ্যান্ডস্প্রিং 100% বা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে ওঠেনি, তো সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ছেলেমেয়েরা এভাবে অভ্যাস করতে পারে। রাউন্ড অফ ওইখান থেকেই করো না, ওই দিক থেকেই করো। মাঠ লাগে 12 মিটার বাই 12 মিটার। একটা পার্টিসিপেন্টকে সব দিক থেকে ঘুরে চাকা করবো, আর দুটো পা এক জায়গায় পড়বো। কাঠমিল দুটো পা এক জায়গায় করতে হবে। ওদিক থেকে একবার করো, কাঠমিল করবো, দুটো পা এক জায়গায় ফেলতে হচ্ছে। ঠিক, আরেকবার চেষ্টা করো তো একটু পিছিয়ে গিয়ে। যদিও ঠিকঠাক আসছে না, তবু চেষ্টা করতে হবে আমাদের পরবর্তী সময় আরও ভালো করে। এবার ব্যাক ফ্লিপ, উল্টো দিকে, ওইদিকে, হ্যাঁ, আরেকবার করো। এবার লেগ স্ট্রেচিং শো করতে হবে। স্প্লিট সিট ইন 3 ডাইরেকশন। প্রথমে বাম সাইড শো করো, সামনের দিকে তাকাও, দু হাত দিকে করো, দুটো হাত পাশের দিকে, হ্যাঁ ঠিক আছে। এবার আবার উঠে পড়ো। এবার মাঝখানে চলে এসো, সামনের দিকে তাকিয়ে দুটো পা দুদিকে করো, দু হাত দুদিকে তুলে দাও। এটা দ্বিতীয় স্টেপ। আবার উঠে পড়ো। এবার ডান পাটা সামনে শো করে লেগ স্ট্রেচিং করতে হবে। ঠিক আছে, দুটো হাত সাইডের দিকে তোলো। ঠিক আছে, এবার ছেড়ে দাও। এবার প্রেস হ্যান্ড স্ট্যান্ড 2 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। তো ওর পা কিন্তু লম্বা থাকবে, লম্বা থেকে তুলতে হবে। লম্বা মানে হাঁটু সোজা রাখতে হবে, হাঁটু সোজা রেখে তুলতে হবে। গোড়ালি তোলো, এই অবস্থান থেকে এবার পা তুলতে হবে। গুড, হ্যাঁ এইভাবে তুলতে হবে। 2 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। এবার যেটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড টু ফরওয়ার্ড রোল, অর্থাৎ হ্যান্ড স্ট্যান্ড করবো, তারপরে ঘাড়টা পেছনের দিকে লাগিয়ে ঘুরিয়ে যেতে হবে। চলো চালু করো, এদিকে চালু করো না, হ্যান্ড স্ট্যান্ড করো, পা সোজা উপরের দিকে। আরেকবার চেষ্টা করো, আরেকবার। না, এটা ঠিকঠাক হয়নি, তো আরেকবার ভালো করে করার চেষ্টা করো ওখান থেকে। এই হ্যান্ড স্ট্যান্ড, হ্যাঁ হ্যান্ড স্ট্যান্ড করতে হবে। ঠিক আছে, আরেকবার হ্যান্ড স্ট্যান্ড করো, এইভাবে হ্যান্ড স্ট্যান্ড, আরেকবার শুরু করো, টি ব্যালেন্স শুরু করো। পা উঠবে আরো, হ্যাঁ ছবি অনুসারে মাথায় একটু উঠে আছে, হাত এভাবে থাকছে, ভূমি সমান্তরাল, পা ভূমি সমান্তরাল। ঠিক আছে, ছেড়ে দাও। 2 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে কিন্তু। এবারে তুমি একটু ওইদিকে সরে এসো, হ্যাঁ ওইদিকে মুখ করো। ঠিক, হাত দুটো পিছনে রেখে এটা ডন মারার মতো ফিগারটা থাকতে হবে। প্রয়োজনে ওই দিক থেকে আরেকবার করে দাও। ঠিক, ব্যাকওয়ার্ড রোল, ফ্রন্ট পজিশন। গুড, হ্যাঁ এই ফিগারটা করতে হচ্ছে। ছেড়ে দিই। এবার হচ্ছে স্ট্রেট জাম্প 360 ডিগ্রি টার্ন, অর্থাৎ ওইদিকে মুখ করো, হাত নিচে আছে, জাম্প করার সময় হাত ওপরে লাফিয়ে উঠবে, আবার ওইদিকে ঘুরিয়ে মুখ করো আরেকবার। হ্যাঁ, জাম্প স্ট্রেট জাম্প করো আরেকবার। ঠিক, তো এইভাবে জাম্প আছে 360 ডিগ্রি ঘুরে যেতে হবে, 360 ডিগ্রি ঘুরে যাওয়ার চেষ্টা করতে হবে। লাস্ট টাইম করো, 360 ডিগ্রি ঘুরে জাম্প দেওয়ার চেষ্টা করতে হবে। আরেকবার করো। ওর তো 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু 360 ডিগ্রি দেখাতে হবে। ছেড়ে দিই। এবার ডাইভ রোল, সুইমিং হোল্ড করতে হবে। চলো আরেকবার দেখাও, সুইমিং হোল্ড। আরও দূরে হাত ফেলতে পারলে ভালো হয়, যত দূরে হাত ফেলতে পারি। তো মেয়েদের ক্ষেত্রে লেগ স্ট্রেচিং দিয়ে, ফ্লাইং লেগ স্ট্রেচিং অর্থাৎ। আচ্ছা, এবারে করো রাউন্ড অফ ব্যাকওয়ার্ড সল্ট। আরেকবার কাটউইল করে দুটো পা এক জায়গায় করো। ওর পা সামনের দিকে হচ্ছে, কিন্তু এটা পাশের দিকে হওয়ার কথা। ঠিক আছে, আমরা নমস্কার করো তুমি মাঝখানে এসে। এভাবেই ছোটো ছোটো করে সহজ সরলভাবে জিমনাস্টিকগুলো অভ্যাস করতে পারি। তো জিমনাস্টিক অভ্যাসের ক্ষেত্রে একাধিক ফ্রি হ্যান্ড অভ্যাস করা খুবই জরুরি। ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাক বেন্ডিং, লেগ স্ট্রেচিং, হ্যান্ড পাওয়ার বাড়ানোর জন্য, পায়ের পেশি ক্ষমতা বাড়ানোর জন্য ফ্রি হ্যান্ড অভ্যাস দরকার। তো এক্সপার্ট যারা যোগ অভ্যাস করাচ্ছেন, যারা ছোটো ছোটো এই গ্রাউন্ড জিমনাস্টিকগুলো প্র্যাকটিস করাচ্ছেন, তাদের সহযোগিতা নিয়ে ছেলে মেয়েদেরকে অভ্যাস করাতে পারলে
খুব ভালো হবে। পশ্চিমবাংলার এই শিক্ষা দপ্তরের এই যে প্রয়াস, শরীরচর্চামূলক এই প্রোগ্রাম আগামী দিন ছেলে মেয়েদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সামাজিক